চায়নার হসপিটাল থেকে ইনভাইটেশন লেটার কিভাবে পাবেন? আপনারা যারা চায়নায় মেডিকেল ট্রিটমেন্ট পারপাস আসতে চান তারা জানেন ইনভাইটেশন লেটার কতটা গুরুত্বপূর্ণ। এই বিষয়টা খুবই একটা সিম্পল প্রসেস। আপনি চাইলে নিজেই কিন্তু চাইনিজ হসপিটাল থেকে ইনভাইটেশন লেটার বের করে নিতে পারবেন এবং কোনো ধরনের এজেন্সির সাহায্য ছাড়াই আপনি নিজেই এটা করতে পারবেন। এখন কথা হলো এটা আপনারা কিভাবে করবেন। আমি আজকে আপনাদেরকে একেবারে হাতে কলমে শিখাই দিব। আপনারা জীবনেও যারা ইমেইল এই ধরনের লিখেন নাই তারাও লিখতে পারবেন। আমাদের হাতে এখন ইন্টারনেট আছে, চ্যাট জিপিটি আছে, আমাদের হাতে এখন অনেক ধরনের টুলস আছে যেগুলো আমরা ইউজ করতে পারি। সো আজকের এই ভিডিওটা হয়তো একটু দীর্ঘ হতে পারে, আপনারা ধৈর্য সহকারে দেখবেন, তাহলে পুরো প্রসেসটা আপনারা কিন্তু নিজেরাই শিখতে পারবেন। সত্যি কথা বলতে আমি আপনাদেরকে ইনফরমেশন দিয়ে সহযোগিতা করার চেষ্টা করতেছি। আমার নিজের কোনো এজেন্সি নাই, আমার নিজের কোনো এখানে ব্যক্তিগতভাবে আমি কাজগুলো করার আমার সময়ও নাই। সো আমি চাই আপনারা হ্যাসেল ফ্রি ভাবে আপনারা নিজেরাই যেন কাজগুলো করতে পারেন এবং কোনো ধরনের বাটপারের পাল্লায় যেন আপনারা না পড়েন, কোনো ধরনের বাটপার এজেন্সির পাল্লায় যেন আপনারা না পড়ে আপনারা যেন সঠিকভাবে চায়নায় এসে ট্রিটমেন্টটা নিতে পারেন। এটাই আসলে আমার মেইন উদ্দেশ্য। সো আজকের বিষয় হলো আমরা কিভাবে চাইনিজ হসপিটাল থেকে ইনভাইটেশন লেটার পেতে পারবো, এইটা আমি আজকে ডিটেলসে আলোচনা করব। তো চলেন সরাসরি কম্পিউটারের স্ক্রিনে চলে যাওয়া যাক। এখন কথা হলো কম্পিউটার স্ক্রিনে গিয়ে আপনি প্রথমেই যেটা করবেন সেটা হচ্ছে গুগলে চলে যাবেন। গুগল মামা আমাদের আছে। সো যেহেতু আমরা সবাই গুগল ইউজ করতে পারি, সো গুগলের কাছে আমরা প্রথমে যাব। গুগলে গিয়ে আমরা কি লিখবো? এখন গুগলে গিয়ে আপনি যে হসপিটালে ট্রিটমেন্ট করতে যেতে চান সেই হসপিটালটা একটু সার্চ করে নিতে পারবেন। কোন হসপিটালে আপনি যাবেন এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনার যদি এরকম হয় যে আপনি হৃদরোগ ছাড়া, ঠিক আছে, অন্য যে কোনো সমস্যা, অর্থাৎ কিডনি সমস্যা, লাংসের সমস্যা, অথবা লিভার সমস্যা, অথবা অন্য যে কোনো অর্গানের সমস্যা, অথবা নর্মাল কোনো ট্রিটমেন্ট, অথবা নর্মাল কোনো চেক আপ, এইগুলো করানোর জন্য আপনি অন্য অন্য হসপিটালগুলোতে যাইতে পারেন কুনমিংয়ের। স্পেশালি আপনি যদি অন্য অন্য ট্রিটমেন্টগুলোর ক্ষেত্রে বলেন হার্ট ডিজিজ ছাড়া, সেক্ষেত্রে আপনি ফার্স্ট অ্যাফিলিয়েটেড হসপিটাল অফ কুনমিং মেডিকেল ইউনিভার্সিটি, এই হসপিটালে কিন্তু আপনি যেতে পারেন। এবং আরেকটা বিষয় হলো যে আপনি যদি হার্টের পেশেন্ট হয়ে থাকেন তাহলে হার্টের জন্য একটা স্পেশালাইজড হসপিটালই আছে, সেটা হচ্ছে ফুয়াই ইউনান হসপিটাল অফ কুনমিং প্রভিন্স। সো আপনি ফুয়াই ইউনান হসপিটালে যাবেন। এখন দেখেন, অ্যাজ ফর এক্সাম্পল আপনি হচ্ছে লিভার সমস্যায় আছেন, লিভার সিরোসিসে আক্রান্ত। সো লিভার সিরোসিসের ক্ষেত্রে আপনি যেতে চান ফার্স্ট অ্যাফিলিয়েটেড হসপিটাল অফ কুনমিং মেডিকেল ইউনিভার্সিটি। সো আপনি প্রথমেই গুগলে আপনি আগে সার্চ দিবেন যে ফার্স্ট অ্যাফিলিয়েটেড, আমার এখানে সার্চ করাই আছে, অ্যাফিলিয়েটেড হসপিটাল অফ কুনমিং মেডিকেল ইউনিভার্সিটি, ঠিক আছে। সো এটা আপনি সার্চ দিলেন। এখানে দেখেন এটা হলো কুনমিং মেডিকেল ইউনিভার্সিটির ওয়েবসাইট। এখানে দুইটা আছে দেখেন। কুনমিং মেডিকেল ইউনিভার্সিটি থেকেও আপনি কিন্তু হসপিটাল খুঁজে বের করতে পারবেন। মেডিকেল ইউনিভার্সিটি যেটা আছে, আমরা এই লিঙ্কটা থেকেই যাই দেখি। সো এটা হচ্ছে কুনমিং মেডিকেল ইউনিভার্সিটির ওয়েবসাইট, আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা যদি যাই তাহলে আমরা হলো এখানে দেখতে পাবো এটার অ্যাড্রেসটা এখানে দেওয়া আছে, ঠিক আছে, অ্যাড্রেসটা এখানে দেওয়া আছে। আচ্ছা, এখানে দেখেন একাডেমিকে গিয়ে আপনি অ্যাফিলিয়েটেড হসপিটালে চলে যাবেন, ঠিক আছে। আপনি একাডেমিকে গিয়ে অ্যাফিলিয়েটেড হসপিটালে চলে যাবেন। অ্যাফিলিয়েটেড হসপিটালের মধ্যে দেখবেন ফার্স্ট স্কুল অফ ক্লিনিক্যাল মেডিসিন, ফার্স্ট অ্যাফিলিয়েটেড হসপিটাল অফ কুনমিং মেডিকেল ইউনিভার্সিটি। সো এই যে লিঙ্কটা আছে এটাতে আপনি ক্লিক করবেন। সো এখন দেখেন আপনি দেখতে পাচ্ছেন একেবারে অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফার্স্ট স্কুল অফ ক্লিনিক্যাল মেডিসিন এন্ড দ্য ফার্স্ট অ্যাফিলিয়েটেড হসপিটাল অফ কুনমিং মেডিকেল ইউনিভার্সিটি। সো এটা চলে আসছে। এখন এটার নিচে যান, আপনি একেবারে নিচে চলে যান। সো নিচে গেলে দেখেন এই যে অ্যাড্রেসটা এখানে সুন্দর করে দেয়া আছে, ঠিক আছে। আপনি এইভাবে ওই হসপিটালের এখানে সুন্দর করে ইমেল অ্যাড্রেসও এখানে দেয়া আছে। সো এইভাবে আপনি এখান থেকে কিন্তু আপনি চাইলে হসপিটালের অ্যাড্রেসটা বের করে ফেলতে পারেন। এখন অনেকে হয়তো প্রশ্ন করবেন যে তাহলে ফুয়াই হসপিটালটা কিভাবে? তাহলে আপনি ফুয়াই হসপিটাল, ফুয়াই ইউনান মেডিকেল ইউনিভার্সিটি, এই যে আমার এখানে দেয়া আছে ফুয়াই ইউনান মেডিকেল
হসপিটাল কুনমিং, ঠিক আছে। আচ্ছা দেখেন প্রথমে চলে আসছে ফুয়াই কার্ডিওভাস্কুলার হসপিটাল অফ ইউনান প্রভিন্স। সো অ্যাবাউট ফুয়াই আমরা 2-3টা লিংক ওপেন করি দেখি, ঠিক আছে। এখানে ফুয়াই ইউনান হয়তো কোনটা হয়তো অনেক সময় হয়তো দেখা যায় যে আপনার বিভিন্ন লিংক আসে, ঠিক আছে। এই লিংকটা সঠিক না অ্যাবাউট ফুয়াই। এখানে ফুয়াই হসপিটাল বিভিন্ন চায়নার ফুয়াই এর শুধু একটাই না, কুনমিং না, অনেকগুলো শাখা আছে এখানে, অন্যান্য শাখাগুলো হয়তো এটা, সেটাতে আমরা যাব না। এইখানে দেখতে পারেন আপনি কন্ট্যাক্ট আছে, গিয়ে এখানে কন্ট্যাক্ট আছে ক্লিক করতে পারেন, অথবা এই যে এইখানে দেখেন অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আছে ক্লিক করেন আপনি। এটাতে যে কন্ট্যাক্ট আছে ক্লিক করেন, কন্ট্যাক্ট আছে গেলে দেখেন, কন্ট্যাক্ট আছে গেলে এখানে আপনি কিন্তু সুন্দরভাবে অ্যাড্রেসটা পেয়ে যাবেন, ঠিক আছে। হসপিটাল কোথায়, লোকেশন কোথায়, হ্যাঁ সবকিছু এখানে আছে, এবং আপনি ইমেইল অ্যাড্রেসটাও এখানে পেয়ে গেলেন, ঠিক আছে। এটা হচ্ছে হসপিটালের উইচ্যাট কোড। এইভাবে আপনি চাইলে কিন্তু হসপিটালের ইমেল অ্যাড্রেস খুঁজে বের করতে পারবেন। এখন অনেকেই হয়তো ইন্টারনেট এত বুঝেন না ভাই, ঝামেলা কোনটা আসল লিঙ্ক কোনটা 2 নাম্বার লিঙ্ক এটা বুঝেন না অনেকে। সো তাদের ক্ষেত্রে আমি বলবো, আমি আপনাদেরকে সবগুলো হসপিটাল অর্থাৎ কুনমিং এ যে 4টা হসপিটাল বর্তমানে বাংলাদেশি পেশেন্টদেরকে সেবা দিচ্ছে, আমি সবকটা হসপিটালের অ্যাড্রেস ডিসক্রিপশনে দিয়ে রাখবো আমার ইউটিউব ভিডিওর। আপনারা চাইলে ওই ডিসক্রিপশন থেকে কিন্তু দেখে নিতে পারেন, অর্থাৎ আপনার যে কোনো সমস্যা যে হসপিটালে যেতে চান সেই হসপিটালে আপনি ইমেল করে আপনি কিন্তু যেতে পারেন। এইটা গেল হলো 1 নাম্বার স্টেপ। 2 নাম্বার স্টেপ কি? 2 নাম্বার স্টেপ হচ্ছে যে আপনি একটা ইমেল আপনার লিখতে হবে। আপনি তো ইমেল অ্যাড্রেস পেয়ে গেছেন, আপনি অলরেডি ইমেল অ্যাড্রেস পেয়ে গেছেন। ধরেন আমরা বললাম কি, আমরা ধরেন কোন এক পেশেন্টের লিভার সিরোসিস আক্রান্ত, তো লিভার সিরোসিসের ক্ষেত্রে আমরা কুনমিং ফার্স্ট অ্যাফিলিয়েটেড হসপিটাল অফ কুনমিং মেডিকেল ইউনিভার্সিটি এইখানে আমরা যোগাযোগ করব। সো আমরা কুনমিং ফার্স্ট অ্যাফিলিয়েটেড হসপিটালে ইমেল অ্যাড্রেসটা পেয়ে গেলাম, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। ইমেল অ্যাড্রেসটা পাওয়ার পরে যেটা হবে সেটা হচ্ছে যে আপনি আপনার ইমেল থেকে ইমেল করতে হবে। ইমেল কিভাবে লিখবেন? সো ইমেল লেখার ক্ষেত্রে আমি যাব হচ্ছে আরেকবার গুগলে যাব, গুগলের কাছে গিয়ে লিখব ChatGPT, ঠিক আছে। ChatGPT লিখলেই ChatGPTর লিংকটা চলে আসবে। আপনি ChatGPT তে কোনো সাবস্ক্রিপশনও লাগবে না, কিছু লাগবে না, আপনি নিজেই চ্যাটিং করতে পারবেন। তো ChatGPT চলে এসেছে। এখন ChatGPT তে গিয়ে আপনি কোন প্রম্পট লিখবেন, কোন প্রম্পট লিখলে আপনি সঠিকভাবে ইমেলটা পাবেন। এখন আপনাকে একটা প্রম্পট লিখতে হবে, এই প্রম্পটটা লিখে দিলে সে কিন্তু আপনাকে সুন্দর করে ইমেলটা লিখে দিবে, যে আপনার ইমেলের বডিতে কি লেখা প্রয়োজন, সাবজেক্টে কি লেখা প্রয়োজন, সেটা কিন্তু প্রম্পটটা লিখে দিলে ChatGPT সুন্দর করে আপনাকে ইমেলটা লিখে দিবে। আপনি ChatGPT ইউজ করতে পারেন, ডিপসিক ইউজ করতে পারেন, গ্রোক ইউজ করতে পারেন, যেটা আপনার যে এআই আপনার ভালো মনে হয় আপনি সেই এআই ব্যবহার করে ইমেলটা কিন্তু লিখে নিতে পারেন। সো এখন কথা হচ্ছে কোন প্রম্পটটা আপনি লিখবেন। যে প্রম্পটটা আপনার লিখতে হবে সেই প্রম্পটটা আমি এখানে আপনাদেরকে ডিসক্রিপশনে লিখে দিব। আপনি যদি নিজে পেশেন্ট হন, ঠিক আছে, ইফ ইউ আর এ পেশেন্ট, সেটার জন্য একটা প্রম্পট লিখবেন। যদি আপনার কোনো রিলেটিভ পেশেন্ট হয় সেক্ষেত্রে আপনি প্রম্পটটা কিভাবে দিবেন, আমি 2টা প্রম্পটই আমার ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা চাইলে ডিসক্রিপশন থেকে এই প্রম্পটগুলো লিখে নিতে পারেন। সো প্রম্পটটা যদি আপনি নিজে পেশেন্ট হন সেক্ষেত্রে আপনি উপরের প্রম্পটটা ইউজ করবেন, এবং যদি আপনি পেশেন্টের রিলেটিভ হন তাহলে উপরের নিচের প্রম্পটটা ইউজ করবেন, ঠিক আছে। এখন দেখেন, আপনি যদি নিজে পেশেন্ট হন, এখানে লেখা আছে আই এম এ বাংলাদেশি মেল অর ফিমেল। আপনি মেল অথবা ফিমেল পেশেন্ট যেটা হবে সেটা শুধু লিখে দিবেন, এখানে ব্র্যাকেট গুলো উঠাই দিবেন, ঠিক আছে। এবং এরপরে ইনসার্ট এজ এর জায়গায় আপনার ব্র্যাকেট উঠাই দিয়ে আপনার এজটা লিখবেন, ঠিক আছে। এবং তারপরে আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ডিজিজ নামটা লিখবেন, আপনি যে ডিজিজে আক্রান্ত ডায়াগনোসড ডিজিজটা লিখতে হবে আপনার এখানে, এবং ফর ডিউরেশনটা লিখবেন, কতদিন থেকে আপনি এই ডিজিজে আক্রান্ত। Bangladeshi doctor suggested that I receive immediate specialized treatment from abroad. Please write me an email requesting a treatment plan and cost and an invitation letter to apply for a medical visa from hospital name. যেই হসপিটালে আপনি যাইতে চান সেই হসপিটাল নামটা এই হসপিটাল নেমের এখানে লিখে দিবেন, ব্র্যাকেট গুলো উঠিয়ে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা,
এরপরে আপনি যদি রিলেটিভ হন সেক্ষেত্রে আপনি কিভাবে লিখবেন, আই এম এ রিলেশনটা লিখবেন, আপনার ব্রাদার অর সিস্টার অর ওয়াইফ অর ফাদার, যেটা আপনার রিলেশন। আই এম এ, ধরেন আমি হচ্ছে আমার ভাইয়ের জন্য লিখবো বা আমার কাজিনের জন্য লিখবো। সো আই এম এ ব্রাদার অফ এ বাংলাদেশি মেল পেশেন্ট, ঠিক আছে। আর বাকিগুলো আগের মতো করেই করে নেবেন। এবং এইখানে বাংলাদেশি ডক্টর সাজেস্টেড দ্যাট হি or she receives, আচ্ছা এখানে লিখবেন he or she receive immediate specialized treatment from abroad. So এখানে write me an email on behalf of him requesting a treatment plan and cost and an invitation letter to apply for a medical visa from the hospital name. So এরপরে দিবেন হচ্ছে following are my details যদি আপনি নিজে পেশেন্ট হন, আর following are patient's details যদি আপনি পেশেন্টের রিলেটিভ হন। তাহলে প্রথমে আপনি দেখেন আপনার পেশেন্টের নামটা দিবেন, ফুল নেম অফ দ্য পেশেন্টের জায়গায়। এরপরে সেক্স অফ দ্য পেশেন্টটা লিখবেন, মেল ফিমেল, যদি আমরা আগেও একবার লিখছি এখানেও লিখে দিবেন, সমস্যা নেই। এজ অফ দ্য পেশেন্ট এখানে আমি 00 করে রাখছি, আপনারা চাইলে এটা চেঞ্জ করে পেশেন্টের এজটা লিখে দিবেন। এরপরে হচ্ছে পাসপোর্ট নাম্বারটা লিখবেন, ঠিক আছে। এরপরে আপনি মেডিকেল কন্ডিশনটা লিখবেন, যে ডায়াগনোস ডিজিজ, বা যেমন ধরেন লিভার সিরোসিসের কথা আমরা বলছিলাম, সো লিভার সিরোসিসটা এখানে লিখবেন। রিকমেন্ডেড ট্রিটমেন্ট অপশন ফ্রম দ্য বাংলাদেশি ডক্টর, এখন বাংলাদেশি ডক্টর আপনাকে কি ট্রিটমেন্ট নিতে রিকমেন্ড করছে এটা লিখবেন, যে লিভার ট্রান্সপ্লান্ট, ধরেন ইমিডিয়েট সার্জারি, ইমিডিয়েট লিভার সার্জারি, ঠিক আছে, বা ইমিডিয়েট হেপাটেক্টমি, ঠিক আছে। আপনি যদি লিভার সার্জারি করতে চান তাহলে আপনি এই জায়গায় এটা লিখে দিবেন, ঠিক আছে। এখন আমরা দেখি এই দুইটাই আমরা চ্যাটজিপিটিতে দিয়ে দেখি। ধরেন আমি নিজেই আমার জন্য অ্যাপ্লাই করব, এখানে চ্যাটজিপিটিতে বিষয়টা দিলাম এবং এই যে ব্র্যাকেটগুলো উঠে দিচ্ছি, মেল পেশেন্ট, ধরেন আমি নিজেই পেশেন্ট, ঠিক আছে। আমার এজ হচ্ছে 28, সাফারিং ফ্রম লিভার সিরোসিস, ঠিক আছে, লিভার সিরোসিস। Duration for 2 years, for 6 months লিখলাম, ঠিক আছে। আপনার যতদিন ততদিন আপনি I received immediate special treatment from please write me an email. আচ্ছা আমরা যাইতে চাই কোথায়, এখানে ব্র্যাকেট উঠাই দিয়ে ফার্স্ট affiliated hospital of Kunming Medical ইউনিভার্সিটি, ঠিক আছে। এরপরে আমার নামটা লিখি, এমডি ফরহাদ শামীম, মেল, এজ হলো 28 ছিলাম, পাসপোর্ট নাম্বার আমি এখানে A001122 করে দিছি, এটাই থাকুক, ধরেন এটাই আমার পাসপোর্ট নাম্বার। লিভার সিরোসিস, রিকমেন্ডেড ট্রিটমেন্ট হচ্ছে লিভার সিরোসিস, লিভার ট্রান্সপ্লান্ট, ঠিক আছে। লিভার ট্রান্সপ্লান্ট করতে হবে আমার, দিয়ে দিলাম, এটা দিয়ে দেখলাম। এখন দেখি ও কি করে। দেখেন খুব চমৎকার মধ্যে 1 সেকেন্ডের মধ্যে, ঠিক আছে, 1 সেকেন্ডের মধ্যে চলে আসছে। সাবজেক্ট কি দিবে, রিকোয়েস্ট ফর ট্রিটমেন্ট প্ল্যান, কস্ট এস্টিমেট এন্ড মেডিকেল ভিসা এন্ড লিভার ট্রান্সপ্লান্টেশন, ঠিক আছে। ও কিন্তু নিজেই লিখে দিচ্ছে, এটা দিবেন সাবজেক্টে, এটা সাবজেক্টে দিবেন এবং এখানে আপনার সবকিছু দেখেন একদম ও একদম সুন্দর করে লিখে দিচ্ছে, ঠিক। আপনি যখন ইনফরমেশন গুলো দিবেন এখানে নিচে শুধু যে আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন, আপনার ফোন নাম্বার দিবেন, ওকে। আচ্ছা এটা গেল হচ্ছে ইসের ক্ষেত্রে, আমি নিজেই পেশেন্ট, কিন্তু আমি যদি পেশেন্টের রিলেটিভ হই, ঠিক আছে, রিলেটিভ হলে তখন আমি এই প্রম্পটটা দিব। এটা আমি একটু ফাস্ট করে দিচ্ছি, ফাস্ট করে শুধু জাস্ট কারণ সময় তো আপনাদের নষ্ট হচ্ছে।
আচ্ছা, এখানে একটা জিনিস মনে রাখবেন, মেল হলে হি লিখবেন আর ফিমেল হলে সি লিখবেন, এটা তো আপনারা জানেন অবশ্যই। এখন ইমেলটা পাওয়ার পর আপনি আপনাদের ইমেল বক্সে যাবেন, ইমেল বক্সে গিয়ে এবং আপনারা ওই হসপিটালের ইমেল অ্যাড্রেসটা কপি করবেন, ঠিক আছে? কপি করে এই যে 2 দিয়ে দিবেন হসপিটালের অ্যাড্রেস। এরপরে সাবজেক্ট লাইনে ওই যে চ্যাটজিপিটিতে আপনার আসছে যে আমি নিজে পেশেন্ট, এখানে ধরেন সাবজেক্টটা কপি করে নেবেন, জাস্ট সাবজেক্ট লাইনে সাবজেক্টটা কপি পেস্ট করে দিয়ে দিবেন, ঠিক আছে? আপনার কিছুই করার দরকার নাই। এবং বডিতে এই তো বাকি সবগুলো আপনি কপি করে বডিতে লিখে দেন এবং ইমেলটা একবার চেক করে নেবেন, ঠিক আছে? সো নিচের দিকে দেখবেন আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে যদি দেন দিতে পারেন, আপনার ফোন নাম্বারটা এখানে আপনি চাইলে কিন্তু এডিট করে দিয়ে দিতে পারেন। এরপরে এই ইমেলটার সাথে এখন আপনার কি কি কাগজ অ্যাটাচ করতে হবে। এই ইমেলটার সাথে আপনার 3 ধরনের কাগজ অ্যাটাচ করতে হবে। এক নাম্বার হচ্ছে আপনার আইডি হিসেবে পাসপোর্টটা দিবেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনার যে রিপোর্টগুলো ছিল, যে ডায়াগনোসিস রিপোর্ট এবং হসপিটালে ভিজিটের যে রিপোর্টগুলো, এই রিপোর্টগুলো আপনি ইমেইলের সাথে একটা পিডিএফ করে নেবেন, স্ক্যান করে পিডিএফ করে নেবেন। হসপিটাল থেকে যে লিখিত রিপোর্টগুলো দিছে এগুলা প্লাস যদি কোনো ফটো থাকে, যেমন ধরেন কারো ক্ষেত্রে হয়তো দেখা যেতে পারে ব্রেন টিউমার, সেক্ষেত্রে হয়তো আপনার এমআরআই রিপোর্ট থাকতে পারে, এগুলো আপনি কিন্তু ফটো করে আপনার দেয়া যায় এবং সুন্দর করে ছবি তুলে আপনি লাইটের বিপরীতে ছবিটা তুলবেন, অথবা লাইটটা ফেলবেন সাদা দেয়ালে ফেলে সাদা দেয়ালে ধরে তারপরে আপনি কিন্তু ওখানে ছবিটা তুললে দেখবেন যে সুন্দর একটা ছবি আসবে, স্পষ্ট বোঝা যাবে। সো এইভাবে ছবি তুলে এমআরআই বা আপনি রিপোর্টগুলো একসাথে পিডিএফ করে একসাথে এটার সাথে অ্যাটাচ করে দিয়ে দিতে হবে। তৃতীয় নম্বরে যে পেপারটা লাগবে সেটা হলো আপনি হসপিটালের ডক্টর থেকে, যেই ডক্টরের কাছে ট্রিটমেন্ট করাচ্ছেন সেই ডক্টরের একটা রিকমেন্ডেশন লেটার লাগবে। সেই ডক্টরের কাছে একটা রিকমেন্ডেশন লেটার নেবেন যে আপনার ইমিডিয়েট বাইরে ট্রিটমেন্ট করা প্রয়োজন, আপনার ট্রিটমেন্ট বাইরে থেকে নেওয়া প্রয়োজন। সো এই 3টা পেপার আপনি একসাথে করে হসপিটালে আপনি কিন্তু এই ইমেলটা এইভাবে লিখে পাঠিয়ে দিবেন। সো 5th ইমেলে হয়তো ওরা আপনার কাছ থেকে আরো কিছু বেসিক ইনফরমেশন চাইতে পারে অথবা আরো অনেক কিছু চাইতে পারে। সো আমরা হসপিটালের ইমেল অ্যাড্রেস পাইছি, খুঁজে বের করছি, ইমেল কিভাবে লিখতে হবে সেটাও দেখলাম। আমি এইভাবে 2-1 পেশেন্টকে হেল্প করছিলাম, হেল্প করার পর তারা নিজেরা ইমেল করছে এবং তারা ইমেল করার পর কিছু হয়তো ইনফরমেশন তারা হয়তো ওইভাবে দিতে পারে নাই। সো ইমেলটা করার পরে হসপিটাল আরো ডিটেলসে তাদের কাছে ইনফরমেশন চেয়ে আরেকটা ফর্ম পাঠাইছে। সো ফর্মটা দেখতে কিছুটা এরকম, আমি আপনাদেরকে এই স্ক্রিনে দেখাচ্ছি। সো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এই ফর্মটা আসলে হসপিটাল থেকে পাঠানো হয়েছে এবং হসপিটাল থেকে আপনার আরো বিস্তারিত ইন ডিটেলস আপনার হচ্ছে আরো ইনফরমেশনের জন্য কিন্তু হসপিটাল এই ফর্মটা পাঠাইছে। সো এই ফর্মটা ফিল আপ করে আপনি 5th ইমেইলে আবার আপনি রিপ্লাই দিবেন এবং রিপ্লাই দেওয়ার পরে ওরা আপনাকে কিন্তু একটা বাজেট পাঠিয়ে দিবে, ঠিক আছে? সো এই বাজেটটা পাঠানোর পরে আপনি যদি সেই বাজেটের সাথে এগ্রি থাকেন, তাহলে আপনি বাজেটটা যদি দেখেন এবং সেক্ষেত্রে বাজেটে এগ্রি থাকলে আপনি ডিটেইলে কনফার্ম করে দিয়ে দিলে ওরা আপনাকে সাথে সাথে যেটা করবে সেটা হচ্ছে ইনভাইটেশন লেটার হসপিটাল থেকে পাঠিয়ে দিবে, যেটা দেখতে অনেকটা এইরকম। আমি স্ক্রিনে এখন বর্তমানে দেখাচ্ছি। আপনারা যারা অন্য হসপিটাল থেকে ইনভাইটেশন লেটার পেতে চান তারা অন্য হসপিটালে ইমেল করতে পারেন। আর একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনারা কখনোই
কোনো ধরনের বাটপারের পাল্লায় পড়বেন না। আপনারা যে এজেন্সির কাছেই যেতে চান না কেন, আপনারা খোঁজ খবর নিয়ে যাবেন এবং এজেন্সির পাল্লায় পড়ে যেন আপনারা কোনো ধরনের বাজে অভিজ্ঞতার সম্মুখীন না হন, এটাই আমার কামনা। এবং আপনারা যেন সঠিক ইনফরমেশনটা পান। তো বেশিরভাগ ক্ষেত্রে এখন বাস্তবতা হলো যে আপনি অনেক সময় হয়তো ইমেইলের রেসপন্স পাবেন না। ভাই, হাজার হাজার ইমেইলের মধ্যে আপনার কয়টা ইমেইল তারা দেখবে? এবং দ্বিতীয়ত আরেকটা বিষয় আপনাদের কাছে আমার হাত জোর করে অনুরোধ, সেটা হলো যে আপনারা মাথা ব্যথার জন্য হসপিটালে ইমেইল করে বসবেন না, ঠিক আছে? আমাদের একটা বাজে স্বভাব আছে। আমি আপনাদেরকে সব ইনফরমেশন দিয়ে দিচ্ছি, ভাই আপনার থেকে আরো অনেক বেশি সিরিয়াস পেশেন্ট আছে যাদের ইমিডিয়েট ট্রিটমেন্ট প্রয়োজন। সো আপনি যদি আপনার সামান্য সমস্যার কারণেও হসপিটালে ইমেইল করেন, এখানে হাজার হাজার ইমেইলের ভিড় পড়ে হয়তো যার আগামীকাল অপারেশন দরকার তার ইমেইলটা হয়তো হসপিটাল কর্তৃপক্ষ দেখবে না। সো এই কারণে অনেক সময় দেখা যায় যে এজেন্সির উপরে হসপিটাল কর্তৃপক্ষ কিন্তু অনেক বেশি ডিপেন্ডেন্ট হয়ে যায়, কারণ হসপিটাল এত দেখা পসিবল না যে কার ইমিডিয়েট ট্রিটমেন্ট দরকার। আবার অনেকে দেখা যায় শুধু কস্টিংটা জানার জন্য ইমেইল করে বসে আছে। সো ভাই, আপনি যদি একান্তই আগ্রহী না হন এবং আপনি যদি আপনার প্রয়োজনীয়তা না থাকে, হসপিটালের কাছে আপনি নিজে থেকে ইমেইল করতে যাবেন না। এবং বেশিরভাগ ক্ষেত্রে যদি আপনি ইমেইলের রেসপন্স না পান, সেক্ষেত্রে অতিরিক্ত দ্রুত যদি আপনার চিকিৎসার প্রয়োজন হয়, অবশ্যই এজেন্সির সাথে যোগাযোগ করবেন, কারণ এজেন্সি আপনাকে আরো বেশি হেল্প করতে পারবে। এজেন্সির কাছে আপনি আপনার ব্যাংক ব্যালেন্সের সার্টিফিকেটটা নিতে পারেন, রিলেশনশিপের স্ট্যাটাসের সার্টিফিকেট নিতে পারেন। সো এজেন্সি আপনাকে আরো বেশি হেল্প করতে পারে। কিন্তু ভাই, আমাকে কেউ বলবেন না আমার সময় নাই, প্রথমত আপনার ব্যক্তিগতভাবে কাজ করে দেওয়ার, দ্বিতীয়ত হচ্ছে আমার নিজের কোনো এজেন্সিও নাই। আপনাদের যে এজেন্সি ভালো মনে হয় এবং বিশ্বস্ত মনে হয়, খোঁজ খবর নিয়ে জানবেন, নিজে থেকে সেই এজেন্সির কাছে গিয়ে আপনারা ট্রিটমেন্ট নিতে পারেন। এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনারা ভিডিওতে বুঝতে পেরেছেন যে কিভাবে ইমেইল করতে হবে। আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চায়নার ট্রিটমেন্ট প্রসেস আপনাদের জন্য অনেক স্মুথ হোক, এই আশাবাদ ব্যক্ত করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।